ফুটে ওঠেন তখন শাসক দল থেকে চোর চোর স্লোগান ওঠে। সেই বিষয়গুলি স্যার আমরা খানিকটা তো দিয়েছি সংশোধনী, আবার কয়েকটা জায়গায় স্যার বলার আছে। এই যে 24 নম্বর প্যারা, যে এখান থেকে বহু লোক অন্য রাজ্যে চলে যাচ্ছে, বহু বছর ধরেই যাচ্ছে, আবার অন্য অনেক রাজ্যের লোক যে বাংলায় এসে এত কাজ করছে, জীবন জীবিকা, তো সেগুলো তো রাজ্যপাল স্যার স্বীকার করছেন না। এটা কি করে হবে স্যার? তো এগুলো তো বলতে হবে যে অন্য রাজ্যের এত লোক এখানে আসছেন। বাংলাদেশ থেকে আসছেন বলে যে প্যারাটা রয়েছে দিদি ভাই, তো সেখানে ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন? বিএসএফটা তো অমিত শাহের, বিএসএফটা তো কেন্দ্রীয় সরকারের। ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? বিএসএফ কেন্দ্রীয় সরকারের, ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? একদম চুপ করে থাকুন, গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না। ত্রিপুরায় কাদের ছিল স্যার? আপনার কাছ থেকে শিখবো না, বসে আছেন, বসে থাকুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটা বিষয় আছে। কুণাল বাবু এক মিনিট, কুণাল বাবু এক মিনিট। আমার আপনার কাছে একটু এক মিনিট। প্রথমত বিধানসভার যে প্রথাগত প্রথাগত প্রক্রিয়ায় আমরা দেখেছি আজকে বিধানসভায় বেশিরভাগ বক্তা তাদের প্রথম মেইডেন স্পিচ রাখছে। ফলে আমার সবার কাছে এটা অনুরোধ, রাজ্যপালের ভাষণের মধ্যে থেকে তারা বক্তব্য রাখুন এবং মেইডেন স্পিচের মধ্যে আমরা চাই পারস্পরিক যে সৌজন্যতা সেটা বজায় রেখে আমরা বলি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। 5 বছর বিধানসভা চলবে, অনেকবার বক্তব্য রাখবার সুযোগ আমরা পাবো। আমি কুণাল বাবু সহ আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এটা প্রথম যারা স্পিচ রাখছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে রাজ্যপালের বক্তব্যের মধ্যে থাকুন। ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসা উচিত নয় বলেই মনে করি এবং মেইডেন স্পিচে বাধা না দেওয়া। ধন্যবাদ। আমি তো আমার কথা বলছি, আপনার লোকেদের বলুন বাধা না দিতে।